আবার নতুন করে সেট করতে হবে। এই ঘরে না টাইলসটা পুরো ফেটে গেছিলো, তোমাদের তো কুড়ি দেখলে এখনই ভয় পেত। আমার জামাই ষষ্ঠী আজকেও হবে না আমাদের, আগের বছরও করতে পারিনি, এবছরও করা হয়নি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি কিন্তু এখন গুয়াহাটিতে। কুহুর স্কুলে চলছে সামার ভ্যাকেশন, আর এই ছুটিটাকে কাজে লাগিয়েই অভির সাথে কিছুটা সময় কাটানোর জন্য চলে এসেছি আমরা দুজনে গুয়াহাটিতে। প্রতি বছর কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়, বাট এবছর আর করা হলো না। এবার ভাবলাম নিজের ছেড়ে আসা বাড়িটাতে একটু ঘুরে আসি, দেখে আসি তার কি অবস্থা, কীরকম রয়েছে সে। বাইরেটা দেখো, খুব মেঘ করে আছে, কিন্তু এখনও বৃষ্টি কিন্তু স্টার্ট হয়নি। গুয়াহাটিতে অনেক ভোরবেলায় এসে পৌঁছেছি, তো অভি আর কুহু এখন ঘুমোচ্ছে। আমি নেড়ে কেটে দেখছি যে কোথায় ধুলো জমে গেছে। এটা কত শখ করে বানিয়েছিলাম, সেটাও ঝুল হয়ে গেছে। চারিদিকে ঝুল টুল হয়ে গেছে। তো ঘরের কি অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো ঘর ধুলায় পড়ে গেছে। সব কিছু এখন আমাকে আবার নতুন করে সেট করতে হবে। এই ঘরে না টাইলসটা পুরো ফেটে গেছিলো, তোমাদের তো একটু ছবি দেখালাম, তখন আর দেখাতে পারিনি। এখন এই টাইলসটা নতুন লাগিয়েছে, এটাকে সম্পূর্ণ এখন পরিষ্কার করে তারপরে ঘরটা সেট আপ করতে হবে। এগুলো সব নতুন লাগিয়েছি, না এটা পুরনো, এই সাইডটা হচ্ছে পুরনো, আর এই টাইলসটা হচ্ছে নতুন লাগিয়েছে। এটুকু ঝেড়েছি। রান্নাঘরের অবস্থাও খুব খারাপ, মানে এগুলো সব সাদা হয়ে গেছিলো। সকালবেলা একটুখানি পরিষ্কার করেছি, আর অভি তো সেরকম কিছু পারে না সত্যি কথা বলতে। এই যে দেখো কি অবস্থা, এগুলোকে সব এখন পরিষ্কার করতে হবে। বাড়িতে একটা মেয়ে মানুষ না থাকলে যা হয়, আর বাট ওকে সত্যি পারে না এত গোছানো, ওর পক্ষে সম্ভবও না সত্যি। ছোটোখাটো পারে, বাট এত কিছু করা সম্ভব না। যাই হোক, এবার সামার ভ্যাকেশনটা শুরু হলো এইভাবেই। ফার্স্ট সামার ভ্যাকেশন নতুন স্কুল থেকে। এখন জানি না কোথাও ঘুরতে টুরতে যাওয়া হবে কি হবে না, বাট পরিষ্কারটা আগে করাটা খুব দরকার, নাহলে অভিযোগ থাকতে কষ্ট হয়, আর তখন তো একটু কষ্ট হবেই। মাঝে মাঝে তো এখন যাতায়াত লেগেই থাকবে, সুতরাং করতে তো হবেই। বাইরের ঘরটা দিয়ে পরিষ্কার করা স্টার্ট করলাম, কেউ আসলে যাতে বাইরের ঘরে বুঝতে পারে। শুধু তাই নয়, আমার ঠাকুরটাও রাখা ছিল এই বাইরের ঘরেই, তো ঠাকুরটাকেও এখানে আবার এনে সেট করব। এমনি ধুলো ছিল ফ্যানে, তারপরে আবার সিমেন্টের সমস্ত গুঁড়োগুলো লেগে গেছে। ঝুলগুলোকে পোকা মনে হচ্ছে না লিটারলি? কুড়ি দেখলে এখনই ভয় পেত। ঘরটারও কি অবস্থা, সব এখানেও সমস্ত ধুলো, সব ধুলো হয়ে গেছে। তখন তো কোনো রকমে ঢুকিয়ে গেছিলাম, আর এই টেবিলটা বাইরের ঘরে ছিল, এই দেখো কি অবস্থা। বাইরের ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এখন সব জিনিস ওখানে সেট করার পালা। এটা আমার শোয়ার ঘর। এই ঘরে আমি আমার সোফাটা যেটা বাইরের ঘরে ছিল সেটাকে ঢুকিয়ে দিয়ে গেছিলাম, সেটাকে এখন এখানে ক্লিন করে নিয়ে যাব আমি আর কুহু বাইরের ঘরে। সকালে এসে কিছুটা কাজ করেছি, দেখতেই পারলে তোমরা। আর এখন স্নান টান করে আবার একটু হাত দিয়েছি ঘরের যেটা ভিতরের ঘর, সেই ঘরটাতে ঠিকঠাক করতে। কাজের ফাঁকে কুহু দেখছে মা একটু ফাঁকা, তাই আমার সাথে খেলাও করে নিচ্ছে। এখন আমাকে লাগিয়ে দিতে হবে ওর পিছনে একটা ডানা, এলসা সাজবেও।
চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব ঘরগুলোকে আবার আগের মতো ঠিকঠাক করার। তো এখন এই সোফাটা খালি করে ফেলেছি, এখন এটাকে ঠেলে আমি আর কুহু বাইরের ঘরে আবার শিফট করব। এই চলে এসছে বাইরের ঘরে সোফাটা এখন সেট করব। দেখতে ভারী লাগলেও সোফাটা কিন্তু একদমই ভারী নয়, ওই জন্য কুহু ইজিলি এটাকে ঠেলে আমার সাথে নিয়ে আসতে কিন্তু পেরেছে। এটা অ্যাকচুয়ালি সোফা কাম বেড, এটার রিভিউ তোমাদের একদিন করে আমি দেখাবো। সোফাটাকে ক্লিন করা কমপ্লিট, এখন এটাকে নিয়ে আসতে হবে এর আগের রূপে। বাইরের ঘরে সব পর্দাগুলো ধুতে হবে জানো তো, কারণ ওগুলোতে পুরো ডাস্ট জমে গেছে। আর পরে ওই জন্য ওগুলোকে গুটিয়ে রেখেছি। আর পরে দেখছি দরজাগুলোতেও সিমেন্টের ডাস্ট রয়েছে, তো ওগুলো যাতে না সারা ঘরে ছড়িয়ে যায় ওই জন্য এগুলোকে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। ডাস্ট একবার চোখে পড়লেই হলো, মনে হয় যে সব কিছুই মুছে ফেলি, তাই যেখানে যেখানে দেখতে পাচ্ছি সব কিছুই মুছে দিচ্ছি। বাইরের সেলফটা নিয়ে চলে এসেছি, এখন সামনেটা পরিষ্কার করে আমার ঠাকুরকে এখানে বসানোর পালা। জানো তো, রান্নাঘরটা দেখছি আর সত্যি কান্না পাচ্ছে। মনে হয় এরা কাজ করার সময় রান্নাঘরের দরজাটাকে খুলে রেখেছিল, না হলে কিন্তু সত্যি কথা বলতে রান্নাঘর আমার নোংরা হওয়ার কথাই না। এখন দেখছি সমস্ত বাসনে সিমেন্টের ডাস্ট রয়েছে, এটাকে পরিষ্কার করা মানে বিশাল ব্যাপার এখন আমার। সারাদিন প্রচুর ডাস্ট ঘেটেছি, তাই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি সুতাবাদের বাড়িতে যাওয়ার জন্য। এটা হলো চিকুদের ফ্ল্যাট, ওদেরও কিন্তু ট্রান্সফার হয়ে গেছে ত্রিপুরা। চেনা জায়গায় আসা, বাট একজন চলে গেছে ত্রিপুরা, আরেকজন আছে। চিকু চলে গেছে, বাট বিহু আছে, বিহুর সাথে এখন দেখা করতে এসেছি। সবাইকে, তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি আবার চলে এসেছি আসামে, যে কারণে আমার জামাই ষষ্ঠী আজকেও হবে না। আমাদের আগের বছরও করতে পারিনি, এবছরও করা হয়নি। অনেক দিন হয়ে গেল যে আমাদের কোনো ষষ্ঠী সেভাবে করা হয় না। দুই মাই ডালা রাখে, সুতো রাখে আমাদের জন্য, তো ওইভাবেই আমরা যখন আমার বাড়িতে যাই তখন মারা সুতো পরিয়ে দেয়। আর আমার মা জামা ষষ্ঠী করে পরে, মানে ষষ্ঠীর দিন করা হয় না, পরে একদিন ডেকে আবার জামাইকে খাওয়ায়, আমাকেও খাওয়ায়। এইভাবেই আমাদের জামা ষষ্ঠী অনেক বছর ধরে হয়ে যাচ্ছে। প্রপারলি জামা ষষ্ঠী সত্যিই করা হচ্ছে না। তো এবার ভেবেছিলাম যে হয়তো ওখানে থাকলে করবো, কিন্তু সামার ভ্যাকেশন পড়াতে অভি আমাকে নিয়ে চলে এসছে, যে কারণে এবারও করতে পারলাম না। তো আমার শাশুড়ি মা রাখবে, মা তো বড় করে করেই, মানে আমাদের জন্য ডালা রাখবেই। তো আমি এখানে শুধু কুহুকে একটু পরিয়ে দেবো, যেটুকু আমি হাতের কাছে পাচ্ছি সেটুকু দিয়ে পরিয়ে দেবো, কারণ সব কিছু এখানে আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না, কারণ অভিও থাকে না, ও আমাকে অনেক কিছু এনে দিতে পারেনি। এখন জানি না এখানে আমি কি পাবো। একটু বেরোবো সকালে, যদি আমি পাখা বা এই সমস্ত কিছু পেয়ে যাই তাহলে অবশ্যই নিয়ে নেবো। এখান থেকে না আমার বাড়ি থেকে অ্যাকচুয়ালি বাঙালি পাড়াটা বেশ দূরে, আর অত দূরে যাওয়াটা মানে অভিকে ছাড়া পসিবল না। আর অভি এই কদিন খুব বিজি, ওই জন্য ওকেও বলতে পারিনি। আর ও না ঠিক পুজোর জিনিসগুলো নিয়েও আসতে পারবে কি না জানি না, ভেবেছিলাম আমিই যাব, কিন্তু ওরও সময় হচ্ছে না। তো দেখি আমি হাতের কাছে কী কী পাই সেই নিয়েই করবো, সেটুকু নিয়ে যেটুকু পারি ওইটুকুই করবো। জানি প্রপারলি করতে পারবো না, কিন্তু তাও চেষ্টা করবো যে একটু হলেও মেয়েটার জন্য করার, কারণ সন্তান তো, ওর জন্য করাটা সত্যি দরকার, মায়েদের কর্তব্য এটা। আর মা ষষ্ঠী যেন আমার মেয়েকে ভালো রাখে, ওই জন্য সন্তানদের জন্য করতেই হবে। আবার এরকম
তো ষষ্ঠীতে নতুন কিছু পরতে হয় বাচ্চাদের, আজকে ওকে এই জামাটা পরিয়ে দিয়েছি। যদিও ওটা সুতোপা দিয়েছে আমার ফ্রেন্ড, বাট এই বাড়িতে আর নতুন কিছু আনা হয়নি, এটা ছিল এই বাড়িতে রেখে দিয়েছিলাম, সেটাই আজকে ওকে পরিয়ে দিয়েছি। নাম হচ্ছে বিহু, যেটা আমার ফ্রেন্ড। অনেক গুহু তাহলে এখন রেডি, আর এখন আমি যাব রেডি হতে। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। পেয়েছি এরকম খুব সুন্দর পাখাটা, এখানকার আসামিসদের পাখা। যাই হোক, এটা দিয়ে এখন আমাকে কাজ করতে হবে। এটাই খারাপ লাগছে, গরম চাটা আমি পেলাম না। পুজো করতে বসার আগে সবার আগেই যেটা রেডি করে নিচ্ছি সেটা হলো ষষ্ঠীর সুতো। তো হলুদ রঙের কোনো সুতো আমি পাইনি, তাই জন্য ন্যাচারালি হলুদের মধ্যে তেল দিয়ে আমি একটা নতুন সুতো চুবিয়ে ওটা দিয়ে ষষ্ঠীর সুতোটা বানাবো। এখন সাদা সুতোই পেলাম, তাই এটা দিয়ে ওকে বানিয়ে দিচ্ছি ছোট্ট করে। হচ্ছে ফল টলগুলো ধোবো, তারপরে সমস্ত কিছু রেডি করে তারপরে আমরা নিতে যাব ষষ্ঠীর শার্ট। আমার এখানে বাসন কুসনও খুব কম, মানে ঠাকুরের জন্য তো মানে ছিল আগে অনেক বাসনই ছিল, বাট অল্প অল্প, বেশি না। যেমন শিবরাত্রির জন্য একটু বাসন কালেকশন, একটু জিনিস কালেকশন করেছিলাম ওরকম। বাট এখন দেখছি ঝুড়ি নেই, কিছু নেই, মানে আবার নতুন করে কেনাটা সম্ভবও না, ওই জন্য আর কিনলাম না। যা আছে তাই দিয়েই ঠাকুরকে খেতে দিলাম। এভাবে রাস্তা থেকে উপরে নিয়ে এসেছি, ঠাকুর যেন করে শার্টটা এখন হয়ে যায়। ছোটোবেলায় পাড়ার কাকিমাদের বাড়ির থেকে দুব্বো তুলে নিয়ে আসতাম, অনেক দিন পরে আবার এরকমভাবে দুব্বো তুলে নিয়ে আসলাম, তবে রাস্তার থেকে। একটু অদ্ভুতই লাগছিল জানো তো, কেননা অচেনা জায়গা তো। কুহুকে দাঁড় করিয়ে রাস্তা থেকে মুঠো মুঠো করে দুব্বো তুলে নিয়ে এসেছিলাম। পরে যখন বাঁচছিলাম ভয় পাচ্ছিলাম যে শার্টটা হবে তো, বাট ঠাকুরের ইচ্ছায় শার্টটা কিন্তু হয়ে গেছে। আমার ডালা মোটামুটি রেডি। আর সকাল সকাল ঠাকুরকেও আমি শিফট করে নিয়েছি বাইরের ঘরে। অনেক কষ্টে পাওয়া গেছে, তাই দিয়ে দিচ্ছি এখানে। বলে না ঠাকুরের ইচ্ছা থাকলে সবই জোগাড় হয়ে যায়। শেষমেশ গরম চাটা পেয়ে মনটা একটু শান্তি হয়েছে। অবশ্য ওটা ক্রেডিট যাচ্ছে আমার বরের জন্য, কারণ ওই কিন্তু শেষমেশ ওটা আমাকে এনে দিয়েছে। ষষ্ঠীর শার্ট নিয়ে খুব শান্তি মনে পুজো করলাম। এরকমভাবে নিজে নিজে পুজো সম্পূর্ণটা এই প্রথমবারই আমি করলাম। বেচারি আমার মেয়ে অনেকক্ষণ ওয়েট করেছিল, সকাল থেকে বলছে মা আমায় সুতো পরাবে না, মা আমায় সুতো পরাবে না, আর বেচারির খিদেও পেয়ে গেছে। যাই হোক, চলো এখন ওকে ষষ্ঠীর সুতোটা পরিয়ে দিই। তোমরা ভেবো না কিন্তু বন্ধুরা যে আমি ওকে ডান হাতে পরিয়েছি, বাঁ হাতেই পরিয়েছি। ক্যামেরার জন্য এরকম আসছে, আমি তো এখনও অত ভালো এডিট করতে পারি না, জানি না এটা কী করে ঠিক করতে হবে, তবে ওকে কিন্তু আমি বাঁ হাতেই পরিয়েছি। ষষ্ঠীর সুতো পরে খুব খুশি, তোমাদেরকে আবার দেখানোর জন্য এগিয়ে এসছে। দেখো শেষ আমাদের। তো এইভাবে ষষ্ঠীর পুজো করলাম, প্রথমবার করলাম, হয়তো ভুল ত্রুটি থেকে গেছে, কারণ সমস্ত কিছু জোগাড় করে উঠতে পারিনি। তা আশা করি পরের বছর আরও ভালো করে করব। আজকের ব্লগটা এইটুকুই রইল। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা টিপতে একদম ভুলো না কিন্তু, তাহলে তোমরা নতুন ব্লগ এলে নোটিফিকেশান পেয়ে যাবে।